হ্যালো, এই দেখো ভিডিও শুরু করছি। পাঁচ তরকারি হবে, এটা কালকের, একদমই আজকের নয়। পাঁচ তরকারির জন্য মূলো, ফুলকপি, সিম একটু হলুদ নুন দিয়ে কড়াইতে দিয়েছি, জাস্ট একটু ভাপানো হবে অল্প মতন। আর দেখো অবস্থা, বেসিনে কত বাসন ওয়েট করছে আমার জন্য। তো মোটামুটি এগুলো তো ধোয়াই আর মানে খুব ইয়েতে ইউজ হয়নি খুব কাজে, মানে একটু ডাল ঢাকা দিয়েছিলাম, একটু এই ঢাকা দিয়েছিলাম, একটু ঢাকা দিয়েছিলাম ওরকম। তো এটা ঢাকা দিয়ে দিলাম, এটা ফুটটা আসুক। আর এই যে অবস্থা পুরো রান্নাঘরে, বাকি পাঁচ তরকারি, এই যে পাঁচ তরকারি হবে আজকে। আর হবে হচ্ছে একটু ডিম কষা করব। তো সেদ্ধ করব না, সেদ্ধ করলে আবার আমাকে কুকারটা এই মুহূর্তেই মাজতে হবে। তো করব হচ্ছে একটুখানি আলাদাভাবে করব ডিম কষা। মানে আলাদা বলতে কি, বড় বলছিল সেদ্ধ করে কষা করতে, বললাম না না না, অমলেট করেই কষা করে দিই। আর হয়ে গেল, এটা বরের ফোন বলে এত ভালো ক্যাপচার আসছে ক্যামেরা। এই দেখো মা আলু পোস্ত পাঠিয়েছিল, এটা তো রাতে আছে, হয়ে যাবে। আর রাতে ভাত বসাইনি এখনো, একটু গরম গরম ভাত বসাবো। তো তোমাদেরকে পাঁচ তরকারিটা আমি দেখাবো। পাঁচ তরকারি দেখাবার কিছু নেই, তবু দেখতে ভালো লাগে। দেখবে আমি তো অনেকের ব্লগ দেখি, রান্না জিনিসই দেখতে ভালো লাগে। ওটা একবার ফুট আসুক, ওই করতে আমি এখানে ডিমের কারির অমলেটটা এটা করে নিই, বুঝলে তো? তাহলে ডিমের কারিটা অ্যাটলিস্ট হয়ে যাবে। তারপরে এটা পাঁচ তরকারি হলে ভাতটা বসাবো সানাটা করে, তাহলে গরম থাকবে। তারপর রান্নাঘর পুরো পরিষ্কার করতে হবে। অবস্থা দেখো একবার, অবস্থাটা দেখো রান্নাঘরে, দেখেছো কি অবস্থা? আসলে ঘরটা এত বড়, যে ঘরে আমরা ভাড়া এসেছি এতটাই বড়, এখানে সব সবজি টবজি বিশাল বিশাল বড় একেবারে। এই দেখো, তো যাই হোক, বড় পাওয়া ভাগ্যের ব্যাপার। তো ডিমটা আমি এদিকে করে নিই। তো কড়াইতে তেল দেবো, একটুখানি তেল দেবো, দুটো ডিমের অমলেট হবে। আর আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, ওটা বাটা হবে। আর কালকে একটু চিরতা খাবো, তোমরা তো ঘরের লোক, যেন ওদের সবই বলছি। এ দেখো, এই চিরতাটা মা খায়নি, মা এসেছিলো বললাম না তোমাদেরকে, তো ভিজিয়েছে, খাইনি। তো এটা তো আর খাওয়া যাবে না, জলটা এখানে রিমুভ করে দিই, আর কাঠিগুলো ডাস্টবিন বালতিতে ফেলে দিই। আর এটা একবার ধুয়ে নিই। তোমাদেরকে নোংরা বাসন দেখাতে আমার ভালো লাগছে না, খুব একটা নোংরা নেই অবশ্য, বাসনগুলো কিছুটা হলেও নোংরা আছে। তো ব্লগ তো সকাল থেকে একদমই করা হয় না, প্লাস হচ্ছে এডিটিংটা তো করা হচ্ছে না, ভয়েস দেওয়াটা যেটা আগে আমি দিতাম, একবারে করলে খুব ভালো হয়। তো একবারে তুমি এতক্ষণ কি বলবে না, সেটা একটা বিশাল বড় ব্যাপার। তো দেখো এদিকে গোলমরিচ আনা আছে সব, এটা চায়ের মশলা। এখন গোলমরিচটা খাচ্ছি খুব, বাচ্চাটা সর্দি হয়েছে প্রচণ্ড, ওর প্রতি বছরই ওয়েদার চেঞ্জ, ছোটো বাচ্চা লাগবেই, আমাদেরই অবস্থা খারাপ হয়ে গেছে। একটু চিরতা এখানে ভিজিয়ে দিলাম, যাতে কালকে সকালের এটা এখন আপাতত এখানে থাক, এখানে রাখলাম, একটা ঢাকা দিয়ে দিই। তারপরে আমি করছি ওটা, দেখাচ্ছি কী করা যায়। একটা বাটি নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা হয়ে গেল হচ্ছে এটা। দেখো ছোলা মুগ ভেজানো ছিল, এটা কালকে সকালে মুড়ি দিয়ে খেয়েছি, এটা কালকে হয়ে যাবে যদি আমি ছোলা মুগ খাই। ছোলা মুগ আমি এমনিতেও খাই, আমার খুব হেয়ার ফলের প্রবলেম হওয়ার পর থেকে আমি ছোলা মুগটা রেগুলার ডায়েটে নিচ্ছি। তো এটা হোক, আমি এবার একটু কাঁচি দিয়ে একটু কেটে নিই অমলেটের জন্য জিনিসগুলো। কওয়াতে এক্ষুনি আসছি তোমাদের কাছে, ঠিক আছে? এই দেখো আবার এলাম, এই ডিম ফ্যাটানো হয়ে গেছে। দেখো কত বড় বড় মোটা মোটা লঙ্কা কেটেছি, রাতে রান্না বড় বউ খাবো, আবার কি বলো। আর এটা হচ্ছে ডিমের কারি দিয়ে, আমি আর কিছু বাটবো না, রাত্রেবেলা বাটতে আমার একদম ইচ্ছে করছে না, অবশ্য মিক্সি চালাবো না। এটা হচ্ছে পাঁচ তরকারি। প্রথমে ভাবলাম ছেলেকে একটা ডিম দেবো, তারপরে ভাবলাম না, রাত্রেবেলা বাচ্চা তো, ডিম দিয়ে কাজ নেই বাবা, একই সর্দি হয়েছে, আমার যদি পেটটা ছেড়ে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে, ওকে হালকাই রাখি, ওকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দেবো। এই দাঁড়া, আমার মা ফোন করছে। এই দেখো এটা কষে গেছে মোটামুটি, আমি একটু চিনি দিয়েছি, জানি চিনি ভালো না শরীরের জন্য, অনেক কিছু ইউটিউব এখন হয়ে এত মুশকিল হয়েছে না, কিছু খাবে কি, খাবার আগে হাজারটা নেগেটিভ মাথায় চলে আসবে, তারপরে খাবে জিনিসটা নেগেটিভই হবে, আলুটা একটু সেদ্ধ হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, এই কষাটা মোটামুটি হয়ে গেছে। এই যে অমলেট তো হয়ে গেছে, এ দেখো পেছনের বাসন নেই আপাতত, কিন্তু এই জায়গাটা এখনো পরিষ্কার হয়নি। তো এবার এটা একটু জল দেবো,
আর 5 তরকারিটা বসাবো। এটা হতে হতে আমি ওইদিকে জায়গাটা পরিষ্কার করে নেবো। তারপরে আমি একটু ভাত বসাবো, তাতে ভাত নেই, ভাত বসাবো। ভাতের মধ্যে কটা মুসুর ডাল দানা ছড়িয়ে দেবো, ভাল লাগে দেখতে, হলুদ হলুদ। আর বাচ্চাটার জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। ও কিছুই সেরকম খাচ্ছে না সবজির জন্য, এটা আলু সেদ্ধ ঘি ভাতও যদি খেয়ে নেয় তাহলেও আমার ভিতরটা প্রাণটা জড়াবে। সত্যি বাচ্চা খেয়ে নিলে না মাথায় আমার প্রেশার ঠিক থাকে, প্রেশার নেই আমার, মানে মানসিক স্থিরতা থাকে বাচ্চা খেয়ে নিলে। এই যে এটা সেদ্ধ করেছি, এখানে একটু হালকা জল দিলাম। এই অবস্থায় যে গরম জল দিলেই ভালো হতো, কিন্তু এখন আমি গরম জল করতে পারছি না। এটা কমিয়ে দিই, কমানো আছে, এটা ফুটুক ভালো করে। ঠিক আছে, এই আদা রসুনটা লাগলো না, রেখে দিই। চলো 5 তরকারিটা তোমাদের দেখিয়ে দিই। চারিদিকে ঝুড়ি মুড়ি এলোমেলো হয়ে যায় ঢুকে রান্নাঘরে ঢুকলেই, কিন্তু পরিষ্কার করার পর খুব সুন্দর লাগে দেখতে, একটা মনে একটা শান্তি লাগে। বাহ, মনে হয় এটা আমি করেছি, অসম্ভব সম্ভব করেছি। আমার কাছে এই কাজগুলো অসম্ভব সম্ভব করার মতনই। সব মেয়েরাই প্রচুর কাজ করছে, সবাই সংসার সামলাচ্ছে, এটা বড় কিছু ব্যাপার না, কিন্তু সবাইকে করা উচিত, মানে উৎসাহ দেয়। কাউকে উৎসাহ কারো নিবিয়ে দিতে পারো না। তুমি যদি কেউ বলে আমি এত কাজ করি, তুমি যদি তখন বলো না আছি যে এত কাজ, এটা তো কিছুই না, আমরা তো আরও কাজ করতাম, তাহলে এটা কেমন বিচ্ছিরি একটা ব্যাপারটা, তো কেমন একটা অন্যরকম জেলাস টাইপের শুনতে লাগছে না? তা দেখো মূলো ফুলকপি, আবার এই ফুলকপিটা কালো হয়ে গেছে থেকে দেখেছো? আমি সেদ্ধ করে নিয়েছি সব। মূলো ফুলকপি সিমটা আগে তেলের মধ্যে দিয়ে দিলাম। এক হাতে ফোন নিয়ে করা খুব কষ্টের। তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম। 5 তরকারিটা না, প্লেট অফ ভেজিটেবলস খাওয়া আর কি। ঠিক আছে, এই ঝুড়িগুলো ধুতে হবে, এগুলো তেল হয়ে যায়। এবার নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো, বুঝলে? চাপাতে হোক, ততক্ষণে বাকি রান্নাঘরটা পরিষ্কার করে চালটা ধুয়ে ভাতের মধ্যে দিই, কারণ মোটামুটি 9টা বাজতে যায়। বাচ্চাটা খাবে একটু পরে, 10:30 আগে খাবে না, তবু করতে থাকি, কারণ এটা এখন নাড়ানো যাবে না একদম। এটা একটু মজবে জিনিসটা, জলটা বেরোবে, আস্তে আস্তে মজবে, তবে গিয়ে নাড়ানো যাবে। আমি জানি না বেগুনটা এই মুহূর্ত দিয়ে কী হবে। এটা বাচ্চার নুন, জানো তো, এটা শেষ হয়নি, এই জন্য এটা আগে শেষ করছে। এটা অনেক দিন নুন, যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন কেনা হয়েছে ওর নুনটা। হাত ঢুকিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাইজিন ভাই, আমার হাত কিন্তু পরিষ্কার, কোনো নখ নেই, দেখে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এই সময় যদি কেউ আমার ফটো তোলে রান্নাঘর, তাহলে সবারই মনে হবে রান্নাঘরটা খুব ময়লা। সব হয়ে গেলে পরিষ্কার। যে কোনো কাজ করতে যখন শুরু করবে তখন তোমার একটু নোংরা হবেই না। যাই হোক, চলো, এটা অন্য একটা ঢাকা লাগবে, ওই ঢাকাটা হচ্ছে না। দেখো বাসন সব রাখা হয়ে গেছে। অত ভালো ভাই বাসন মাজতে পারি না, কোনো রকম কাজ চালানোর মতো মাজি। এই যে ঢাকা দিয়ে দিলাম, কমিয়ে দিলাম, এটা মজুক, আমি বাদ বাকি কাজগুলো করে নিই। এই দেখো কষা পুরো রেডি। চাল ধুয়ে ডেকচিতে দিয়ে দিয়েছি, বললাম না, চালের মধ্যে কত মুসুর ডালও ফেলে দিচ্ছি। ভাতটা হবে, এদিকটা আমার গোছানো হয়ে গেছে, দেখো ওদিকটা হয়ে গেছে গোছানো মোটামুটি, এদিকটা আমার ধোয়া পাকলা হয়ে গেছে, মোছা হয়ে গেছে, শুধু এই পোর্শনটা বাকি, গ্যাসটা বাকি। এই দুটো করলেই হয়ে যাবে। এখন ভাতটা হোক, আর চচ্চড়িটা দেখি, আটা মাখি কালকে। চলো।